আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের নির্দেশনা রয়েছে। বিশেষ করে যে এটা দেখতে পাচ্ছ ফর্ম আকারে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা 2025 রোল নং, ঠিক আছে? তো এই যে এরকমভাবে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের বেঞ্চে থাকবে পরীক্ষার কেন্দ্রে, ঠিক আছে? তো অনেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা গুলিয়ে ফেলো, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। এবং একই সাথে এখানে যে বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছ ব্যান্ডের লেবেল সাদা, ঠিক আছে? এখানে হচ্ছে মূলত তোমাদের হচ্ছে কেন্দ্রের বা হচ্ছে বোর্ডের কাজ। তো এখানে তোমাদের কাজ নেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আমি যেটা দেখতে পেলাম একটু নিচের দিকে আমি চলে আসতেছি। সেটি হচ্ছে তোমাদের, আমি একটু নিচের দিকে আসি, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই বিষয়গুলো কিন্তু জানা না থাকার কারণে অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে অর্থাৎ সে কিন্তু বহিষ্কৃত হয়, ঠিক আছে, পরীক্ষা দিতে পারে না। আর সেটা কেন সেটাও বলতেছি। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা একটু তোমাদের জন্য আমরা একটু দেখে নেই। যা হোক, 2024-এর মতো 2025 সালেও আমরা এসএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র 200 টাকার বিনিময়ে দিচ্ছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যাদের লাগবে সাজেশনটি নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। সাজেশনটি হচ্ছে পিডিএফ, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু 1 মিনিটের মধ্যে নিতে পারবে, ঠিক আছে? আর ইনশাল্লাহ 80% মতো বা 90% মতো কমন থাকবে। তো যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো বহিষ্কৃত হয় পরীক্ষার্থী, তো এই যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, যে পরীক্ষায় বহিষ্কার হয়েছে বিষয়ের নাম, যে পরীক্ষায় বহিষ্কার হয়েছে বিষয় কোড, মন্তব্য কেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী বা পরীক্ষার্থী সামান্য কারণে বহিষ্কৃত হয়, ঠিক আছে? তো ছোট ছোট কারণে দেখা যাচ্ছে তার সামনে একটা কাগজ পড়ে রয়েছে বা হচ্ছে কেউ অন্যদিকে অর্থাৎ তাকাচ্ছে গাড় গড়িয়ে, যে বিষয়গুলো রয়েছে এই কারণে কিন্তু বহিষ্কৃত হতে পারে। আর তোমরা ইতিমধ্যে জানো যে এইবার কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু পরীক্ষার যে কার্যক্রম বা হচ্ছে এইগুলো রয়েছে, নিরাপত্তা বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু হতে পারে। কাজে বুঝতে পারতেছো কতটুকু হার্ড হতে পারে, ঠিক আছে? তো যা হোক, এখানে বেশ কিছু বিষয়গুলো রয়েছে, এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো। এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার নিয়ম ভঙ্গ সংক্রান্ত গোপনীয় তথ্যের ফর্ম, ঠিক আছে? এই যে এটা কোনো কারণে দেখা যাচ্ছে তুমি যদি নিয়ম ভঙ্গ করো, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ফর্মটা পূরণ করে কিন্তু এটা রিপোর্টটা কিন্তু জমা দিলে কিন্তু তোমার কেরিয়ার শেষ। তো যাই হোক, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।